তোর মুখে মুতে দেবে 2026-এ যদি ভোটে দাঁড়াস, পেচ্চাপ করে দেবে তোর মুখে যদি 2026-এ টিকিট পাস। এরা মনে করে সেই সিপিএম এর বামপন্থী আমলের কায়দায় আমরা পার্টিটা করব, মারধর করব, ভয় দেখাবো এবং মানুষ আমাদেরকে ভোট দেবে। তোর মুখে মুতে দেবে 2026-এ যদি ভোটে দাঁড়াস, পেচ্চাপ করে দেবে তোর মুখে যদি 2026-এ টিকিট পাস। কথা দিয়ে গেলাম 2026-এ হাড়োয়া ব্লকে বসিয়ে রেখে জেলা পরিষদে 45,000 ভোটে লিড করিয়েছিল এই মানুষ। আমরা মানুষের কাছে হাতে পায়ে পড়েছিলাম যে বাংলার দলের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই দলের বিরোধিতা এই দলের বিরোধিতায় আমরা যেতে পারবো না। কংগ্রেস করি কেন সাধারণ মানুষ বিভ্রান্তর ভেতরে পড়বে? আপনারা কেন পরিষ্কার করতে পাচ্ছেন না? আপনারা কেন বাদ দিতে পাচ্ছেন না? ফরিদ জমাদারকে তুলে ফেলে দেন, ফরিদ জমাদারকে বাদ দিয়ে দেন। আপনাদের দালাল যদি পছন্দ হয়, আপনাদের বিজেপি যারা দালাল, যারা বিরোধীদের দালালি করে, তাদের যদি পছন্দ হয় আপনারা তাদেরকে মসনদে বসিয়ে দেন, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু সাধারণ মানুষকে আপনারা এইভাবে বিভ্রান্তি করে ক্ষতি করবেন না। আমার প্রশ্ন এটাই, আগাগোড়া আমার প্রশ্ন এটাই ছিল। আমি কোনো শর্ত সাপেক্ষ সভাপতি থাকতে চাই না। দল আমার কাছে ভোটের রেজাল্ট দেখে নেবে, মানুষের কাছ থেকে রায় নিয়ে নেবে যে ফরিদ জমাদার সভাপতি থাকার যোগ্য কিনা। আমি মুখ দেখানো পার্টি করি না। আমি কারুর কাছে দ্বারস্থ হয়ে সেখানে চাটুকারিতা করে সেখানে তাদের সন্তুষ্ট করে আমি সভাপতি থাকতে চাই না। এর আগেও মিটিংয়েও আমি বলেছি পরিষ্কার হওয়ার দরকার, পরিষ্কার হওয়ার দরকার। সামনে 2026-এ নির্বাচন, এত ছেলে খেলা নয়। একাদিকে বিজেপি, তাহলে কি আপনারা বিজেপির বকলমে সমর্থন করছেন? যারা এই বিভ্রান্তিকর সৃষ্টি করছেন, যারা ভাড়ার বুকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে কি আপনারা মিনাখা বিধানসভার ভেতরে ভারতীয় জনতা পার্টির বা বিরোধীদের হাত শক্ত করতে চাইছেন? এই প্রশ্নের উত্তর আপনাদের এখানে মিটিং করে বলে যেতে হবে, বলে যেতে হবে আপনাদের এখানে মিটিং করে। কারণ আজকে এই রৌপাই বসে আছে কুলটির আমাদের একদম সদ্য মেম্বার, আমাদের কুলটি গ্রাম পঞ্চায়েতের মেম্বার রৌপ মোল্লা, তাকে এমন ভাবে মারধর করা হলো যেটা বিরোধীরা ছাড়া আর কেউ করতে পারবে না। আমিও ছিলাম 2021 থেকে আমি সভাপতি চালিয়েছি, 2 টার্মসে পঞ্চায়েত চালিয়েছি, তার আগে সোনাপুকুরের সেক্রেটারি ছিলাম। আমরা কত মানুষকে ক্ষতি করেছি, কটা পরিবারকে ক্ষতি করেছি, এই কৈফিয়ত আমার মানুষের কাছে আমার থাকবে। আইএসএফ করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, নীতি আদর্শের মধ্যে আমরা বিরোধিতা করেছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, কিন্তু আমরা কোনো বাড়ি ঘরদোর ভাঙচুর করিনি, আমরা কারুর ঘেরি লুণ্ঠন করিনি, কারুর ট্যাঙ্ক কোপাইনি, কাউকে বাড়ি ছাড়া করে রাখিনি, কাউকে জরিমানা করিনি। এ নজির হাড়োয়ার মানুষ একটাও দিতে পারবে না। কারণ রাজনীতিটা আমি করি, আমার বাড়ির লোকজন করে না, আমার ছেলে করে না, আমার মা করে না, আমার ভাই করে না, আমার বাবা করে না, আমার কাকা করে না। আমার বাড়িতে আমার মায়ে থাকবে, বুড়ি মা থাকবে, আমার স্ত্রী থাকবে, ছোট ছোট বাচ্চা নিয়ে থাকবে। আর আপনারা সেই বাড়ি গিয়ে হামলা করবেন কেন? কেন আপনাদের বিরোধিতা করছে? এখানে সেই প্রশ্ন। আজকে শুভেন্দু মণ্ডল প্রধান প্রতিনিধি, যাকে আমরা বাসু বলে জানি, 2টো বাচ্চা নিয়ে বাড়িতে থাকে। আজকে নারায়ণপুরে গোপাল, যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমাদের নবনির্বাচিত, তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আজকে গোবিন্দ বাবুর মতো মানুষ নারায়ণপুর থেকে বাড়ি ছাড়া। আজকে আপনাদের এই প্রশ্ন হাড়োয়াবাসীর কাছে আমার থাকবে, কেন তারা বাড়ি ছাড়া হচ্ছে? আজকে রুদ্রপোতায় আমাদের মেম্বার পবনের দোকান বন্ধ করে আছে, কেন সেই দোকান বন্ধ করে রাখা হয়েছে? আমাদের প্রাক্তন মেম্বার ব্রাহ্মণ চকের শক্তি শঙ্কর গাই, তার দোকান বন্ধ করে রাখা হয়েছে, তার চেম্বার বন্ধ করে রাখা হয়েছে, কেন? আমি প্রশ্ন করতে চাই। আমি হাড়োয়া প্রশাসনের কাছে, আমরা সত্যিকারের কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই বাংলা চলছে, প্রশাসন বাংলার মুখ্যমন্ত্রীর প্রশাসন। আমি প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে এই সমস্যাগুলো সমাধান করেন। কি খারাপ করেছি? কার বাড়ি ভাঙচুর করেছি? কোন শত্রুপক্ষের আমরা বাড়ি ছাড়া করেছি? বিজেপি তারা সুরক্ষিত ছিল 2023-এর পঞ্চায়েতের পর, 2024-এর পর যারা বিজেপি করেছিল তারাও বাড়িতে সুরক্ষিত ছিল, সিপিএম সুরক্ষিত ছিল, কংগ্রেস সুরক্ষিত ছিল। কিন্তু আজকে কারা এরা? এরা কোন ধর্মের মানুষ? এরা কোন জাতের মানুষ? এরা কোন দলের মানুষ?
এইটা আপনাদের হাড়োয়াবাসীকে ঠিক করতে হবে। এরা কোন জাতের মানুষেরা, এদের মধ্যে মানুষের রক্ত আছে কি আছে না।